রবিবার বরানগর নেতাজি কলোনি সার্বজনীনের লোল্যান্ড দুর্গা উৎসব বিগত ৩৫ বছর ধরে কলকাতার বিভিন্ন বড় পুজোগুলির মধ্যে একটি এবং এই পুজো প্রত্যেকবারের থিম সাধারণ মানুষের মন কারে, কখনো হোক অমৃতসরের মন্দির তো কখনো হোক বড় জাহাজ, সমস্ত কিছুই প্রত্যেকবারে পুজোর শর্ট লিস্টে কিন্তু লোল্যান্ড নামক সকলের লিস্টে থাকে। আর এই সেই লোল্যান্ড হয়ে গেল একটি খুঁটি পুজোর উৎসব। এই খুঁটি পুজোর উৎসব প্রত্যেকবারের মতো এবারও কিন্তু বেশ জাঁকজমক সহকারে হয়েছে। এছাড়াও বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বোস অর্থাৎ সোনুদার নেতৃত্বে এছাড়াও এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, বিধাননগরের বিধায়ক ও রাজ্যের অগ্নিক দপ্তরের মন্ত্রী সুচিত বসু, খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরও সিআইসি মেম্বাররা। এবং এই খুঁটি পুজোর এই খুঁটি পোতার পর এক লোল্যান্ড সার্বজনীন নামক মানুষ সকলের হস্তক্ষেপে আকাশে উড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এবছরের লোল্যান্ডের থিম ক্রমশ প্রকাশ্য। কিছুদিনের মধ্যেই সেটি সাধারণ মানুষের সামনে আনবে নেতাজি কলোনি নিবাসী। দেখে নিন কি বলছেন প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়। সবাই যাচ্ছে একটু হাঁটা শুরু শান্তিকা বরানগরের মাঠে একেবারে প্রথমবার দুর্গা পুজো কাটানো, আমার প্রথমে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমি এইভাবে সত্যি দুর্গা পুজো কাটানোর সুযোগ পাইনি। এইবারে যেভাবে কাটাতে চলেছি আমি খুব এক্সাইটেড আমি এই জন্য, সত্যি কথা। কারণ আমাদের একটা অন্য আমরা স্পিয়ার অফ লাইফ মানে একটা অন্য প্রফেশন থেকে আসছি, সেইখানে কিছু লিমিটেশনস আছে। এইভাবে ঘুরে ঘুরে একেবারে সেই ছোটোবেলার মতো সত্যিই ঘোরা হয়নি, তাই আমার খুব আনন্দ হচ্ছে। এবারে অন্যরকম হবে পুজোটা। একই দিনে দুটো পুজো। হ্যাঁ, ওই তো আমি বললাম যে 1-2 বছর আগে মনে হয় কোনবারে করেছিল নপাড়া ওই পুতুলটা সিলিকনের প্রতিমা, আগের বছর না তার আগের বছর, হ্যাঁ। তো সেইবারে দেখেছিলাম, কার্নিভালেও দেখা হয়েছিল পুজো, সমুদ্র পুজো, এবং আমাদের 2022-এ আমাদের নপাড়ার দাদাভাইয়ের সঙ্গে। তো তখন ভাবিনি যে 1-2 বছর পর এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাব। তো একটা পুজোর সাথে মানে নিজেকে জড়াতে পারলে কার না ভালো লাগে। আর দুর্গা পুজো বলে কথা, আমরা বসে থাকি সেই তীর্থের কাকের মতো যে কবে আসবে দুর্গা পূজা, সেই ছোটোবেলার মতো 5টা করে জামা হবে, ঘুরতে বেরোবো, ছুটি, স্কুলের একটা ছুটিটাই আনন্দের একটা ব্যাপার। তো খুবই ভালো লাগছে। এবং মানে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা সকলে, কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনীতির যে চাকা, সেটা যেভাবে মানে প্রফিট হয় ছোট ছোট মানে সব রকম ব্যবসায়ীদের, ফুচকাওয়ালা, বেলুনওয়ালা, যারা প্রতিমা বানাচ্ছে, যারা স্টেজ বানাচ্ছে, যারা থিম করছে, সব দিকে আমার মনে হয় একটা অর্থনীতির দিক থেকে সবাই অনেকটা সেখানে একটা ইনকাম হয়, এবং অবশ্যই আমরা সকলেই সেটাতে আনন্দিত বোধ করি। ভোটে যে মানুষটা তো সব থেকে ছিল আজকে তারই খুঁটি পুজো বলা যেতে পারে, সেই ব্যাপার আজকে সেখানে এসে কী বলবেন? হ্যাঁ, কিছু মানে অবশ্যই এটা আমি তো এখন গেস্ট না, আমি হোস্ট, তো অবশ্যই সভাপতি হিসেবে এখানে। হ্যাঁ, অবশ্যই পরশুদিনই ক্লাব সমন্বয় কমিটি, পরশুদিনই ক্লাব সমন্বয়, বরানগর লোল্যান্ডের আনন্দিত। রেসপন্সিবিলিটি একটা করে টুকটুক করে কিন্তু বাড়ছে, আমরা বুঝতে পারছি না কিন্তু দায়িত্বগুলো কিন্তু বাড়ছে অল্প অল্প করে। যদি একেবারে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর যদি নিতে আরও বেশি আনন্দ হতো। কেন? মানুষ নিজের রায় জানিয়ে দিয়েছে, শপথ নেওয়া কি না নেওয়া কি এলো গেল, মানুষ তার রায় জানিয়ে দিয়েছে যে তারা নির্বাচিত করেছে আমাকে। শপথ তো নিতেই হবে, শপথ তো নেওয়াতেই হবে। তো সেখানে মানুষের রায় তো পাল্টাচ্ছে না তা বলে, আর শপথ আজ নিচ্ছি না, কাল নেবো না, পরশু নিয়ে নেবো, তাতে কী এলো গেলো? কাজ তো এগিয়ে যেতে হবে, নাকি শপথ না নেওয়া অবধি বসে থাকবো? তখন তোমরাই বলবে যে বিধায়ক কাজ করে নিয়ে এসে। দিদি, অভিনেত্রী থেকে নেত্রী কোনটা বেশি সহজসাধ্য এবং কোনটাতে সায়ন্তিকা এগিয়ে রাখবে নিজেকে?
না, আমি কোনোদিনই নিজেকে এগিয়ে রাখবো না। আমি সবসময় আমার মনে হয় আমি কিছু জানি না, সবসময় আমার মনে হয় যে এই শেখার সবে শুরু হলো আমার, কারণ অবশ্যই আমাদের শেখার কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে সবসময় মনে হয় আমি শিখছি। অভিনেত্রী হিসেবেও সবসময় আজও যখন আমি ক্যামেরার সামনে যাই, টেক দিতে যাই যখন, তখনও মনে হয় আমি কিছু জানি না, বাজে করছি, আর একটু প্র্যাকটিস করে নিলে ভালো হতো। এবং নেত্রী আমি বলবো না, মানুষের জন্য কাজ করতে এসেছি, সেটা অনেকটা বেশি রেসপন্সিবিলিটির কাজ, দায়িত্বের কাজ। তো সেটা আরও মন দিয়ে মনোযোগ দিয়ে করতে হয়, দুরকম। লোল্যান্ডের পুজো 35 বছরে পদার্পণ করেছে এবং বিশেষ করে আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল। খুব ভালো, এখানকার পুজো খুব ভালো হয়। শুনু আমাদের এখানকার পৌর প্রতিনিধি, তার উদ্যোগে খুব বড় পুজো করে আর খুব ভালো সুষ্ঠুভাবে করে, সুন্দর করে। আমার শুভেচ্ছা। লোল্যান্ডের খুঁটি পুজো হলো, খুব আনন্দের ব্যাপার। এরা খুবই ভালো শিল্পসম্মত পুজো করে, ওদের অভিনন্দন। সবাই মিলে আমরা একটু সমর্থন। চাঁদের হাট এবং এখান থেকে যে একটা বার্তা দিলেন তারা, যে পুজো লোল্যান্ডের পুজো বা পাশাপাশি যে অন্যান্য পুজোগুলো যে লোল্যান্ড জায়গা করে নিচ্ছে গত কয়েক বছর ধরে, কী বলবেন? আমি আবার কি বলবো, আমি পরীক্ষায় পাশ করি, সবাই আমার পরীক্ষার পাশের কথা বলে, নতুন করে আমার কি আছে। দাদা, প্রত্যেক বছরই থিম পুজোর নিয়ে দর্শকরা বেশি আগ্রহ থাকে, এবছরে নতুনত্ব কী থাকছে যদি একটু? ওটা ক্রমশ প্রকাশ, এক্ষুনি বলা যায়, কম্পিটিশানের বাজার তো, এখন বলা যায় না। লোল্যান্ড নিয়ে তো মানুষের একটা আশা থাকে, তাও যদি একটু ক্লু দেন। প্রত্যাশা পূরণ করব। আর কি বলবেন আপনাদের যারা এখানে দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সচেতনতা বজায় রাখুন, সুশৃঙ্খলতা বজায় রাখুন, নিজের আনন্দ অপরের নিরানন্দের কারণ যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখুন। মা দুর্গা সকলের ভালো করুক, এটাই ভালো। দাদা, আজকে মঞ্চে দেখলাম সায়ন্তিকাকে আপনারা প্রতীকী একটা অশোক স্তম্ভ দিলেন, অথচ এখনও ম্যাডাম শপথ করেনি, সেটা নিয়ে কী বলবেন? ওটা একটা সিম্বলিক প্রতিবাদ। একটা মানুষ একটা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে, রাজ্যপাল তার ইচ্ছা অনুযায়ী এখনও শপথ গ্রহণ করছে না। তিনি আমাদের সাংবিধানিক সুপ্রিমো বাংলার, সে কবে ঠিক করবেন তার শপথ হবে। সাধারণ মানুষ বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমরা একটা উপহাসের সুরে রাজ্যপালকে দেখিয়ে আমরা একটা অশোক স্তম্ভ দিলাম যে তুমি দিতে রেডি করছো, আমরা দিয়ে দিলাম। আজকে লোল্যান্ডে খুঁটি পুজো হয়ে গেল, 35 বছরের এই পথ চলা, কি বলবেন? না, এরা ক্রমশ উপরের দিকে উঠছে, উন্নতি করছে এবং প্রতিবারই নতুন নতুন জিনিস মানুষের কাছে উপস্থাপনা করছে। এটার মধ্যে বৈচিত্র্য আছে, এটার মধ্যেই মানুষের একটা আকর্ষণ আছে। এবারে কি হবে, এবারে কি দেখা যাবে। ভালো হয়েছে, কারণ একসময় আমি বলছিলাম একটু আগে যে আমি একটু অর্থোডক্স মানুষ, পুরনো জিনিসকে পছন্দ করতাম, কিন্তু যখন দেখলাম এর পেছনে একটা বিরাট বড় ব্যাপার আছে, যে এই যে এত মানুষের এই যে আজকে প্যান্ডেলটা হয়েছে, এর পেছনে কতগুলো গরিব লোকের হাত আছে, যারা কাজ করে আজকে রোজটা পেয়েছে, বা 7 দিন ধরে, গত 7 দিন ধরে এটা করতে গিয়ে রোজটা পেয়েছে। এমনি করেই গরিবের হাতে পয়সা গেছে, আর গরিবের হাতে পয়সা যাওয়া মনেই হলো সেই রাজ্যের অর্থনীতি আরও চাঙ্গা হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাঙ্গেল থেকেই শুধু আমাদের পুজো নয়, সামগ্রিকভাবে সব কটা ধর্মীয় প্রতিষ্ঠানে যারা অনুষ্ঠান হয় সেখানে তার সমর্থন করেন, যে সেটা আরও যাতে ঠিক মতন করতে পারে তারা। স্বাভাবিকভাবে আমি ওকে তার ধন্যবাদ জানাবো যে অপূর্ব ব্যবস্থা করেছে। এবং একটা জিনিস নতুন দেখলাম যে এর আগে দেখিনি আমরা, সবই নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, যে এখানে যারা আসবে তাদের জন্য সকল হাতে হাতে প্যাকেট ধরাবো না, যার যা ইচ্ছা খেয়ে নেবে। এই যে ওপেন এয়ার কাউন্টার, যে খুশি খেতে পারে, যার চলমান লোক রাস্তা দিয়ে যাচ্ছে সেও খেয়ে নিতে পারে, যে এখানে যোগদান করেছে অনুষ্ঠানে সেও খেয়ে নিতে পারে। এটা নর্মালি কোথাও হয় না, সবই শুনু অর্থাৎ দিলীপ নারায়ণ ঘোষের আবিষ্কার মাথা থেকে।